ব্রেকিং নিউজ, আইপিএলে খেলবে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে। ধোনি এটা একেবারে ক্লিয়ার করে দিয়েছে। দেখুন গত আসরে এই চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজুর রহমান দারুণ খেলেছেন এবং প্রথম ম্যাচে তিনি 4 উইকেট পেয়েছে। ধোনি ভাই কালকে একটা কথা লাইভে এসে ক্লিয়ার করে দিয়েছে, মুস্তাফিজকে আমাদের দলে না নিয়ে আমরা একটা বড় একটা ভুল করেছি। সেই যে ভুলটা এবার বুঝতে পেরে ধোনি তাকে এবার ডিরেক্ট কল দিয়ে তাকে আইপিএলে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমাদের এখন দলের পরিস্থিতি একেবারে খারাপ, আমরা এবার পয়েন্টের একেবারে তলানিতে অবস্থান করছি। তার কাছ থেকে দেখুন গত বছর আমাদের হয়ে তিনি প্রথম ম্যাচে তিনি 4 উইকেট পেয়েছে এবং তার মাথায় পাপল ক্যাপ ছিল। এবছর তাকে আমরা দলে নিয়ে আমাদের এখান থেকে একটা বড় একটা ভুল হয়েছে। ধোনি ভাই আরও একটা কথা ক্লিয়ার করছে, এখন দেখুন আমাদের ব্যাটিং বলিং সব কিছুই ছন্দপতন হারিয়ে ফেলেছে, তারা এবার কোনো মতে খেলতেই পারছে না। এখন দেখুন মুস্তাফিজুর রহমান যদি একটা প্লেয়ার আমাদের দলে যোগ দেয়, তার কাছ থেকে আমরা একটা ভালো একটা কনফিডেন্স পাবো। এখন দেখুন মুস্তাফিজুর রহমান 2016 সালে হায়দ্রাবাদের হয়ে দারুণ খেলেছে এবং তিনি ভালো একটা পজিশন পেয়েছে। এখন দেখুন তিনি আবারও যদি আইপিএলের চান্স পায়, তিনি তার সম্পূর্ণ খেলাটা দিয়ে দেবে আইপিএলের মঞ্চে। ভাই ধোনি কালকে অনেক আকুতি মিনতি করেছে, আবারও তুমি আমার আইপিএলে খেলতেছো মুস্তাফিজুর রহমান। ধোনি ভাই আরও একটা কথা ক্লিয়ার করছে, তোমাকে ভাই আনতে এখন যত কোটি টাকা লাগে আমি দেবো, তারপর তোমাকে আমার এই চেন্নাইতে খেলিয়েই ছাড়বো। ভাই তার কাছে আরও অনেক কথা বলছে, তুমি এবার আমার দলে খেলবা, তোমাকে যত কোটি টাকা লাগে আমি দেবো। আর ধোনি আরও একটা কথা ক্লিয়ার করছে, এখন আমরা যদি পরপর 3 থেকে 4টা ম্যাচ যদি না জিতি তাহলে আমরা কোয়ালিফাই থেকে বাদ পড়ে যাবো। এখন দেখুন মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা তাদের অবস্থাও খারাপ। এখন দেখুন বর্তমানে ভালো পজিশনে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, তারপর গুজরাট টাইটান্স, লখনৌ সুপার জায়ান্টস, তাদেরও অবস্থা একেবারেই ভালো। এখন আমাদের মুম্বাই, তারপর চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, হায়দ্রাবাদ এদের একেবারে অধপতন হয়েছে। আর দেখুন মুস্তাফিজকে এবার দলে আনিয়ে ছাড়বেন চেন্নাই সুপার কিংস।